আজকে সকালবেলা তো আমি আর মা শপিং করতে গেছিলাম। তো আজকে কিন্তু অনেক রকমের শাড়ি কেনা হয়েছে, মানে আজকে বেশিরভাগই সবার জন্য শাড়ি কেনা হয়েছে। আর গেছিলাম হচ্ছে আমাদের এখানে, মানে আমার বাপের বাড়ি তো গাইঘাটা, তো গাইঘাটা থেকে বেশিক্ষণ সময় লাগে না, চাঁদপাড়া হয়তো তোমরা অনেকেই চেনো। তো চাঁদপাড়ায় একটা হাট বসে, তো আমি কিন্তু প্রায়ই ওখান থেকে কেনাকাটা করি। মানে কি বলতো, আমি বেশি দামি শাড়ি বা অনেক বড় বড় দোকান থেকে আমি খুব কম কিনি, আমি ওই হাট থেকেই কিনি বেশিরভাগ। আর হাটে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়, অনেকটাই রেঞ্জে কম, যেগুলো দোকানে গেলে হয়তো আরো বেশি মানে বেশি দামে আর কি পাওয়া যাবে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমি শাড়ি সবসময় কোথা থেকে কিনি, আমি বেশিরভাগটাই হাটের থেকে শাড়ি কিনি। তো চলো আজকে আমি কি কি শাড়ি কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো, আর কার কার জন্য কিনেছি। আমিও কিনেছি, মাও কিনেছে, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো এক এক করে প্লাস্টিক খুলি আর তোমাদেরকে দেখাই। অনেক শাড়ি কেনা হয়েছে আজকে, প্রচুর শাড়ি কেনা হয়েছে, এর ওর দিয়ে অনেক রকম শাড়ি কেনা হয়েছে। তো ফার্স্টেই দেখাই কি কি শাড়ি কিনেছি। আর এবছর মানে আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি শাড়ি নেবে, তো মা আমাকে বলেছে যে মা তো সেরকম কোথাও যায় না, মানে একদমই মা বাড়ি থেকে বেরোয় না, সবসময় বাড়িতেই থাকে। মা বলেছে সেই জন্য মাকে ভালো শাড়ি দিতে না। এর আগের বছর একটা মসলিন দিয়েছিলাম আমার দিদুনকে, আর আমার শাশুড়ি মাকে সেম সেম দিয়েছিলাম, কালার আলাদা। তো মা বলেছে এবছর আর কোনো ভালো শাড়ি দিতে না, মা বলেছে একদম সিম্পল মানে বাড়িতে পরার নরম শাড়ি দিতে, যেগুলো মা পরতে পারবে বাড়িতে। তো তার জন্য মার জন্য দুটো শাড়ি এনেছি। মলমলের মধ্যে এই একটা এনেছি, দেখো পিঙ্ক কালারের মধ্যে। মা তো লাল টাল পরবে না, তো সেই জন্য এই পিঙ্ক কালারের এই শাড়িটা নেওয়া হয়েছে। এটা আমার শাশুড়ি মায়ের জন্যই এনেছি, মা যেহেতু বলেছে যে নরম সরম শাড়ি চাই, তো সেই জন্য এটা এনেছি মায়ের জন্য। দুটো এনেছি, একটা ওটা এনেছি আর একটা এই যে এই একদম ডার্ক মেরুন কালার, মানে খয়েরি খয়েরি কালার বলতে পারো, এইটা আনা হয়েছে মায়ের জন্য। এই দুটো নিয়েছি। আর আমার দিদা শাশুড়ির জন্য এনেছি, মানে আমার দিদা শাশুড়ি মানে আমার বরের দিদা, আমারও দিদা, তো এই দিদার জন্য এই শাড়িটা এনেছি। দিদাও না সবসময় সাদার ওপর শাড়ি পরে, মানে একদম বয়স হয়ে গেছে তো, মানে পুরো সাদা, মানে এক কালার পুরো সাদা পরে না, কিন্তু সাদার ওপরে বেশিরভাগ পরে। তো এই সাদার ওপরেই আমাদের রাস্তার পাশে বাড়ি, তো একদম মানে সারাক্ষণ শুধু গাড়ি যেতেই থাকে। তো এই জন্য দেখো এই ডিজাইনটা আমার বেশ ভালো লাগলো, সাদার উপরে বেগুনি কালারের এই পাড়ের ডিজাইনটা। তো দিদার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে, এটাও আমি নিয়েছি দিদার জন্য। আর আমার মায়ের জন্য একটা, জানি না এই শাড়িগুলো এখন নতুন বেরিয়েছে, তো এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি। এই যে হয়তো এই শাড়িগুলোর নাম কি পঞ্চমপল্লী বা এরকম একটা কিছু, জানি না আমি সঠিক বললাম কিনা, তোমরা যদি জানো অবশ্যই বলো। তো বেশ ভালো লাগলো এই শাড়িটা, এটা মায়ের জন্য নিয়েছি। আর আমি জানো তো প্রত্যেকবার আমার মায়ের জন্য আর আমার ননদের জন্য সেম শাড়ি নিই, কিন্তু এবছর আর ননদের জন্য শাড়ি কিনিনি, ননদকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, ননদ মানে দিদি নিজের পছন্দ মতো কিনে নেবে। তো সেই জন্য এবছর শুধু মায়েরটাই কিনলাম। এই যে হলুদ আর রানীর মধ্যে এই কম্বিনেশনটা মায়ের আছে, হলুদ শাড়ি অনেক, বাট এই ডিজাইনটা আর এই শাড়িতে এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। তো মাকে বললাম যে তুমি এটাই নাও, তো এটাই মাকে কিনে দিয়েছি, মানে আমার পছন্দেই মা নিয়েছে, মা বলছে তুই পছন্দ করছিস তাহলে এটাই নেব, তো এটা নেওয়া হয়েছে। এগুলো সব আমি দিয়েছি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার মা কিনেছে আমার দিদা শাশুড়িকে দেওয়ার জন্য। এই যে সাদার উপরে ব্ল্যাক পাড়, এই শাড়িগুলো ভীষণ ভালো লাগে, একদম নরম, কিন্তু প্রত্যেক বছর তো দেওয়া হয়, তো দিদার জন্য কিন্তু মা এই শাড়িটা কিনেছে। এই যে শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর, এগুলো একদম সফট, এগুলো মলমল। তো এইগুলো পরে মানে যেহেতু একদম বয়স হয়ে গেছে, তো এগুলো পরে দিদা খুব আরাম পাবে, তো তার জন্যই এত সফটের মধ্যে মানে এরকম ধরনের শাড়ি নেওয়া হলো। আর মা আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনেছে, সেটা তোমাদেরকে দেখাই। এই যে এটা
এই যে এই শাড়িটা না এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আমার। তো ভীষণ সুন্দর শাড়িটা। এই শাড়িটা এটা একটু ভালোর মধ্যেই, যদিও মা বলেছে, মানে আমার শাশুড়িমা বলেছে সে ভালো শাড়ি দিতে না, কিন্তু মা বলেছে না কেন, পুজো ঘন্টার দিনে একবারই তো দেওয়া হয়, তো ভালো শাড়ি দিতে হবে। তো এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য মা কিনে দিয়েছে, মানে আমার বাপের বাড়ির তরফ থেকে শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা কেনা হয়েছে। মানে কালারটা ডুয়াল টোনে আছে, গোল্ডেন আর ওই কচি কলা পাতা কালারের সুতোর মিক্সড আছে। এই যে আঁচলের পোর্শন, ব্লাউজ পিসও আছে, এই যে এরকম ধরনের ব্লাউজ পিস, বেশ সুন্দর শাড়িটা। এই শাড়িগুলো দেখে ভীষণ পছন্দ হলো, একদম নতুনত্ব। কি যেন বললো মা এটার নাম? কি কোঠা? কোঠা শাড়ি বললো, কোঠা সিল্ক এরকম একটা কিছু বললো। তো এটা দেখে খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে জানিও। ওর জন্য এটা মা নিয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য। আর এই সেম শাড়ি আমি আমার দিদুনের জন্য নিয়েছি। আমার দিদুনও আমাকে বলেছিল যে নরম সরম শাড়ি কিনবি, যদি কিনিস নরম সরম একদম শাড়ি দিবি আমাকে। তো সেই জন্য দিদুনের জন্য আমি সেম এই শাড়িটাই নিয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য আমার মা যেই শাড়িটা নিয়েছে, দিদুনের জন্য আমি এই শাড়িটাই, একটু কালারটা আলাদা, ওটা মানে একটু প্যারট গ্রিন টাইপের কালার, আর এটা একদম শ্যাওলা গ্রিন টাইপের। সেম শাড়ি দুজনের জন্য নেওয়া হয়েছে। শাড়িগুলো এত সফট আর এত নরম, মানে কি বলবো, ভীষণ সফট, মানে দুজনেই পরে খুব আরাম পাবে। আসলে কি হয় বলতো, বয়স হয়ে গেলে না, মানে সবাই বলে যে একটু নরম সরম শাড়ি পরতে ভালো লাগে। আমার মাও, বিশেষ করে আমার মাও জানো তো, মানে এখনই বলে যে একদম নরম সরম শাড়ি ছাড়া আমাকে দিবি না, মানে মা একদমই পরতে চায় না শক্ত বা কোনো খড়খড়ে শাড়ি। তো এই দুটো, এটা আমি আমার দিদুনের জন্য কিনেছি, আর এটা মা আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছে। তো কেমন হচ্ছে দুটো শাড়ি জানিও। এর আগের বছরও জানো তো আমি দুজনের জন্য সেম কিনেছিলাম, আর এইবার এরকম হয়ে গেল। আর এই একটা শাড়ি দেখাই, এটা আমি কিনেছি মা দুর্গাকে দেওয়ার জন্য। অষ্টমীতে তো অঞ্জলি দেব, তো সেই সময় মা দুর্গাকে একটা শাড়ি দেব, তো সেই জন্য এই শাড়িটা আমি নিয়ে এসেছি। আমার অনেকদিন ধরে ইচ্ছা, আমি এর আগেও দিয়েছি, বিয়ের পরও আমি দিয়েছি, বেশি মাও দেয়, কিন্তু এইবার আমি ভাবলাম যে আমি একটা দেব, তো সেই জন্য মা দুর্গার জন্য এই লাল শাড়িটা নিয়ে এসেছি। লাল শাড়ি আমার মনে হলো যে লাল হলুদে দিলে ভালো হয়। আর এই শাড়িটা তোমাদেরকে দেখাই, এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমার। এটা মা মায়ের জন্য নিজে কিনেছে। এটা এক দেখাতে আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা মটকা সিল্ক বোধ হয় শাড়িটা, তো এক কালারের মধ্যে, পুরো তুতে কালারের মধ্যে শাড়িটা দেখতে পাচ্ছি, এত সুন্দর, পুরো সিল্কের আর নরম একদম সফট শাড়িটা। তো এটা মা মায়ের জন্য কিনেছে। আমি মাকে বললাম তুমি তো খুব একটা শাড়ি কেনোই না, তো এই শাড়িটা নাও নিজের জন্য, বেশ ভালো লাগবে। তো এই জন্য মা এই শাড়িটা, এটা ব্লাউজ পিস এরকমই হবে, ব্লাউজ পিস এই যে পুরো প্লেন ব্লাউজ পিস আছে, প্লেন হলেও মানাবে, এটা তুমি ব্লাউজ পিস দিয়ে বানাবে, তাহলে সাদা ব্লাউজ কিনে নেবে। তো এই হচ্ছে শাড়িটা, এটা দেখিয়ে দিলাম। আর কি কেনা হয়েছে, আরেকটা শাড়ি কিনেছে মা, এটা লক্ষ্মী পুজোতে লাগে, তো আমাদের বাড়িতে নতুন একটা লক্ষ্মী ঠাকুরকে শাড়ি দিতে হয়, তো সেই জন্য মা একটা লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি নিয়ে এসছে। আগের থেকে কিনে নিয়ে এসছে, কারণ দুর্গাপুজোর পরই তো লক্ষ্মী পুজো পড়ে, তো সেই সময় তাড়াহুড়ো করে আর কোথায় কিনতে যাবে, তো সেই জন্য আগের থেকেই নিয়ে এসছে। আর এখানে কয়েকটা বিছানার চাদর আনা হয়েছে হাটের থেকে। এই যে আমি একটা বিছানার চাদর এনেছি, এই যে বাদনি প্রিন্টের বিছানার চাদর এনেছি, আর কয়েকটা বালিশের ওয়্যার আনা হয়েছে। এগুলো মার আছে, আমারও আছে, এই দুটো, এই কটা আমার, মানে আমি বারাসাতের জন্য নিয়েছি আর কি, বাড়িতে পাতবো। আর এইগুলো মায়ের, মা কিনেছে এই একটা বালিশের ওয়্যার, এই একটা বালিশের ওয়্যার। আসলে কি বলতো, এগুলো তো দোকানে পাওয়াই যায়, কিন্তু হাটে এগুলোর মানে মোটামুটি ভালো কোয়ালিটি পাওয়া যায়। এইসব জিনিসগুলো দোকান থেকে কিনতে গেলে অনেক দাম হয়ে যায়, তো সেই জন্য না সবসময় আমরা চেষ্টা করি হাটের থেকেই কেনার। হ্যাঁ, যখন কোনো ভালো শাড়ি কিনতে হয় সেই সময় দোকানেই যাই। যেরকম আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আমার দিদুনের জন্য একটা পিওর সিল্ক কেনা হয়েছে, পিওর সিল্ক হাটে পাওয়া যায় না, তো ওরকম পিওরের মধ্যে কোনো শাড়ি কিনতে গেলে তো অবশ্যই দোকানেই যেতে হয়। কিন্তু নর্মাল বলবো, যাদের বাজেট কম, মানে 1,500-2 হাজারের মধ্যে চাইছো, তো হাটে গেলে খুব ভালো পাবে। তো এই একটা বিছানা চাদর মা এনেছে, এই একটা, দুটো পুজোর জন্য, 2 ঘরে দুটো পাতবে।
তো দুটো বিছানার চাদর নিয়ে এসছে। তো এই হচ্ছে আজকের কেনাকাটা। মেইনলি আজকে আমরা শাড়ি কিনতে গেছিলাম, আমি নিজের জন্য কিছু নিইনি। মা, আমার শাশুড়ি মা, তারপরে দিদুন, আমার দিদা শাশুড়ি, তাদের জন্যই কেনা হয়েছে বেশিরভাগ। তো কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লেগেছে, কার শাড়িটা ভালো লেগেছে, কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। আর আর কি বলবো, তো চলো টাটা, সবাইকে ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। আর আমার শাড়ির কালেকশনগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো, কারণ আমি কিনেছি বেশ অনেকগুলো শাড়ি, সেগুলো সবগুলোই এখন দোকানে দেওয়া রয়েছে। তো আমার শাড়িগুলো তোমাদেরকে আপাতত আমি দেখাতে পারছি না, আর জানি না দেখাতে পারবো কিনা। হয়তো পুজোর আগে আগে তোমাদের ভিডিও দেবো, কিংবা পুজোতে একবারে পরে দেবো, কারণ জাস্ট আমি ব্লাউজ বানাতে দিয়ে এসছি। আর বলেছে, মানে ব্লাউজ বানাতে তো নিচ্ছিলই না, বলেছে একদম পুজোর মুখে মুখে দেবে। এবার জানি না তোমাদেরকে ভিডিও কবে দিতে পারবো আর কবে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের এই কালেকশনগুলো কেমন লাগলো সবার জন্য, যেগুলো যেগুলো কিনেছি অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা।